হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা চলে এসেছি আমাদের 100 ব্যাচ সেলিব্রেশন নিয়ে। আজকে অনেক কিছু হবে আমাদের এখানে। আপনার হচ্ছে গিয়ে আমাদের 100 ব্যাচের যত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদের মাধ্যমে লটারি করে 3 জনকে গিফট প্রদান করা হবে। এছাড়াও আমাদের মেম্বারদের মধ্যে থেকে আমাদের মেন্টরদেরকে গিফট দেওয়া হবে, আমাদের বেস্ট সাপোর্ট প্রোভাইডারের গিফট দেওয়া হবে, বেস্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিফট দেওয়া হবে। সো আশা করি আপনারা পুরো সেশনটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কানেক্টেড থাকবেন। সো চলুন সবার আগে আমরা দেখি আমাদের কী কী হচ্ছে এবং আমাদের যে মিনাজ ভাইয়ের সাথে কথা বলি। সো লেটস গো। সো এটা হচ্ছে আমাদের 100 ব্যাচ সেলিব্রেশনের কেক। নাও ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, সো এটা একটা অনেক বড় একটা মানে পাওয়া আমাদের জন্য 100 ব্যাচ সেলিব্রেশন। আর 100টা ব্যাচ লঞ্চ করতে আমাদের প্রায় মানে 3 বছর সময় লাগছে এবং 3 বছরে আসলে আমাদের সাকসেসফুলি মানে 100টা ব্যাচ কমপ্লিট করতে পারছি রেপুটেশনের সাথে। এবং এখনো আসলে স্টুডেন্টরা আমাদের ট্রাস্টটা এখন এতটা বাড়ছে যে মানে আসলে মানে কোনো প্রুফ দেওয়া লাগে না। মানে স্টুডেন্টরা যখনই আমাদের বিভিন্ন স্টুডেন্টের রেফারেন্সে আসতেছে অথবা সাকসেস স্টোরিসে পোস্ট দেখতেছে, সাপোর্ট সিস্টেম দেখতেছে, তখন আসলে তারা খুব পাওয়ারফুলি আসলে আমাদের ব্যাচে অ্যাডমিশন হচ্ছে। এটা খুব একটা বড় পাওয়া। আর আমাদের সাথে যারা আছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে এটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। সাধারণত মানে 3000 স্টুডেন্ট, আমার যখন প্রথম 3টা-4টা ব্যাচ ছিল তখন আসলে আমি একা সাপোর্ট দিতাম। এরপরে যখন ব্যাচের সংখ্যা বাড়তে থাকে একটা সময় আর সম্ভব হয় না, তখন দেখা যায় আমাদের সাপোর্ট মেম্বাররা আমাকে অনেক হেল্প করে। এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। এছাড়াও মানে প্রিভিয়াস প্রায় 35 জন মেম্বার আমাদের মানে কমিউনিটি টিমে কাজ করছে। তাদের সবার আসলে একটা ভূমিকা আছে মানে কমিউনিটিকে এই পর্যায়ে আনার জন্য। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি একটু রবিনের কাছ থেকে শুনি। রবিন আলমগীর, এরা আমাদের মোটামুটি ওল্ড মেম্বার, ওদের থেকে কিছু শুনবো মানে হাউ ইউ আর ফিলিং অ্যাকচুয়ালি। আচ্ছা আলমগীর বল। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা মাইলস্টোন বলা চলে। সো মোটামুটি আমরা 100 ব্যাচ যে আমাদের সেলিব্রেশন যেটা, তো এই উপলক্ষে আমাদের আজকে লাইভ হয়েছে। তো আমাদের এই জার্নিটা আসলে বলতে গেলে সহজ ছিল না। মোটামুটি অনেক চড়াই উত্তর পেরিয়ে অনেক বাধা বিপত্তি শেষ করে মোটামুটি আল্লাহর রহমতে আমরা 100 ব্যাচের সেলিব্রেশনে এখানে আসছি। তো আমাদের আশা থাকবে হচ্ছে 100 ব্যাচ না, আমাদের মাইলস্টোন হয়তো বা আমরা বড় করে আরো বড় করে লাইভ করবো, তখন আমাদের 1000 ব্যাচ সেলিব্রেশন হবে। আমাদের প্রত্যেকটা মেম্বারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাদের এইখানে প্রত্যেকেরই ছোট ছোট বড় বড় কন্ট্রিবিউশন ছিল, যাদের কারণে আজকের এই মাইলস্টোনটা আসলে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। আচ্ছা রবিন। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আর সিএমডিতে এখন পর্যন্ত আমি যতটুকু জানি প্রায় 35 জন মেম্বারের মতন সিএমডিতে এতদিন পর্যন্ত ছিল, এর মধ্যে আমিও একজন। সো সিএমডিতে জয়েন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিএমডির আমি হচ্ছে 20 বেচ থেকে হচ্ছে সিএমডির সাথে আছি। তো মোটামুটি 100 বেচ হিসাবে হচ্ছে 80টা বেচ নিজের চোখের সামনে দেখা। তো এটা একেবারে সহজ ছিল এরকম না, মোটামুটি আমরা অনেক কষ্টের মাধ্যমে হয়তো সেই পর্যন্ত আসছি। আশা করি সামনে হচ্ছে আমরা 200 বেচ সেলিব্রেশন করবো একসাথে। আর সবার জন্য শুভকামনা, যারা হচ্ছে এতদিন আমার সাথে ছিলেন, আমাদের হচ্ছে কলিগ বা হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের আগে যারা সিএমডিতে এই পর্যন্ত নিয়ে আসার জন্য সবসময় সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের এখনকার যে টিম মেম্বারটা, তো এই টিমের প্রতিটা মেম্বারই কিছু কিছু কন্ট্রিবিউট আছে, সবাই যার যার জায়গা থেকে তার নির্দিষ্ট যে পরিমাণ যে হচ্ছে তার পার্টটা আছে, যে কাজের যে অবস্থানটা, সেই জায়গা থেকে সবাই ভালো কিছু করতেছে স্টুডেন্টদের জন্য। তো ভাই তো আচ্ছা গ্রেট। আচ্ছা, আমরা 100 ব্যাচ সেলিব্রেশন উপলক্ষে আমাদের সবচেয়ে মানে ফার্স্ট প্রাইজটা ছিল আমাদের 100 ব্যাচ যারা যারা অ্যাডমিশন নেবে তাদের থেকে প্রথম 3 জনকে প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ ছিল আমাদের অ্যান্ড্রয়েড ফোন, সেকেন্ড প্রাইজ ছিল আমাদের মানে গেমিং স্পিকার এবং থার্ড প্রাইজ ছিল আমাদের গেমিং হেডফোন। তো আমরা একটা অনলাইন স্পিনিং এর মাধ্যমে আসলে এই 3টা প্রাইজ ডিক্লেয়ার করবো। সো ক্যামেরা প্লিজ। এখানে হচ্ছে আমাদের আমাদের যতগুলো মেম্বার আছে সিএমপিতে 100 ব্যাচের সবার নাম দেওয়া আছে। সো আমরা এখন এটা হচ্ছে অনলাইন লাইভ হচ্ছে, আমরা এখান থেকে ফার্স্ট উইনারকে আমরা হচ্ছে এখান থেকে ফার্স্ট ডিক্লেয়ার করব। ফার্স্ট উইনার হচ্ছে আমাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কে পাচ্ছে আমাদের দেখে নিচ্ছি। স্পিনিং হচ্ছে, যারা যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের সবার নাম আছে। এমডি গোলাম রব্বানী, কংগ্রাচুলেশনস। আমাদের হচ্ছে 100 ব্যাচ উপলক্ষে যে আমাদের হচ্ছে অ্যাওয়ার্ডটা ছিল, ফার্স্ট প্রাইজটা পেয়েছে হচ্ছে মোহাম্মদ গোলাম রাব্বানি। আচ্ছা, আর এখন আমরা সেকেন্ড প্রাইজ উইনার
সেকেন্ড প্রাইজ ছিল আমাদের একটা গেমিং স্পিকার। আমরা গেমিং স্পিকার কে পাচ্ছে দেখে নিচ্ছি। আচ্ছা, গেমিং স্পিকার পেয়েছে সেকেন্ড প্রাইজ সাকিবুর রহমান। সাকিবুর রহমান, কংগ্রেচুলেশন। আর থার্ড প্রাইজ হচ্ছে এখন থার্ড প্রাইজ আমাদের গেমিং হেডফোন। অমিত কুমার। ওকে গ্রেট, অমিত কুমার আমাদের থার্ড প্রাইজ পেয়েছে, উইনার। ওকে কংগ্রেস। আচ্ছা, আচ্ছা, আরেকটা আছে, এটা একসাথে আচ্ছা করে এটা করে আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের যারা আসলে মানে স্টোরি টেলিং করছে, না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাদের বেস্ট স্টোরি টেলার অ্যাওয়ার্ড। বেস্ট স্টোরি টেলার হচ্ছে আমাদের যারা সাকসেস স্টোরিজে বিভিন্ন পোস্ট করছে, কোরবানি সম্পর্কে লিখছে, কেমন লাগছে কোরবানির এক্সপেরিয়েন্স, এবং যে মানে সবার জন্য ওপেন ছিল, তার নিজের স্টোরিটা শেয়ার করছে। নিজের স্টোরিটা শেয়ার করছে আসলে যাত্রাটা কেমন ছিল, কোরবানিকে কেমন ভালো লাগছে। তো এখানে একটা মানে আমরা ডিক্লেয়ার করছিলাম যে মানে যে আসলে সবচেয়ে ভালো স্টোরি লিখবে এবং যার এঙ্গেজমেন্টটা সবচেয়ে বেশি হবে সে আমাদের বেস্ট স্টোরি টেলার হবে। কিন্তু এখানে একটু কন্ট্রোভার্সি হয়েছে যে আমাদের আসলে কিছু কিছু মানে যারা যারা স্টোরি টেলিং করছে তাদের মাল্টি কমেন্টের কারণে অথবা দেখা গেছে যে আমাদের স্প্যামিং এর কারণে এটা আসলে একটু মানে টাফ হয়ে গেছে আমাদের বের করাটা। কিছু রুলস ব্রেক করছে যারা আছে মানে ব্যাপারটা হচ্ছে কিছু মাল্টি কমেন্ট অথবা একজন মানুষই বারবার কমেন্ট করছে, এটার মাধ্যমে আসলে এঙ্গেজমেন্টটা বাড়ানোর ট্রাই করা হয়েছে। তো যার কারণে এটা আমরা এঙ্গেজমেন্টের উপর দিচ্ছি না, এটাও আমরা যে কজনই পোস্ট করছে সবাইকে আমরা মানে মানে স্পিনিং এর মাধ্যমে, লটারির মাধ্যমে, স্পিনিং এর মাধ্যমে নিয়ে আসতেছি। এবং আমরা দেখবো স্পিনিং এ যে উইন করবে, এখানে একটাই প্রাইস, এখানে আমাদের প্রাইস হচ্ছে একটা 5:1 স্পিকার, মানে আমাদের হোম থিয়েটার আর কি। সো আমরা আসলে দেখি, প্লিজ কাম। সো এখন আমরা বেস্ট স্টোরি টেলার অ্যাওয়ার্ড এখন দেয়া হবে। সো লেটস স্পিন। স্পিনিং হচ্ছে, লেটস সি হু ইজ দ্য উইনার। সোহেল রানা হতে হতে হলো না। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। তো সোহেল রানা ক্লোজ। সোহেল রানা পাইতে গেছিল অনেক ক্লোজ, কিন্তু তাসনিমনি পাইছে। ওকে, থ্যাংক ইউ। Okay. ওকে আচ্ছা, আমাদের এখন কিছু ভোট হয়েছিল আমাদের মানে এমপ্লয়ীদের মধ্যে যারা যারা ভালো করছে তাদের একটা মানে ইনপুট ছিল। আমাদের বেস্ট মেন্টর অ্যাওয়ার্ডে অলমোস্ট প্রায় 300-এর মতো ভোট হয়েছে। এই 300 ভোটে সবচেয়ে বেশি পরিমাণ ভোট পাইছে এবি রবিন। এবি রবিন প্রায় 185 ভোট পাইছে বেস্ট মেন্টর হিসেবে। ওর মানে আমার কমেন্টেশন জানাচ্ছি। আচ্ছা, কোনো অ্যাওয়ার্ড বা গিফট বা সার্টিফিকেট আসলে আমরা এখন পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারিনি করোনার জন্য। সো আমরা আই হোপ ইউটিউব ভিডিও পাঠিয়ে দিব। আচ্ছা ওকে, কংগ্রেচুলেশন রবিন। কেমন লাগছে আসলে বেস্ট মেন্টর? এটা অনেক বড় একটা ব্যাপার, মানে কোপেনবির মতো একটা বড় কোম্পানিতে যেখানে আসলে এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সেখানে তোমাকে সবাই স্বীকৃতি দিচ্ছে, বা মেন্টরিং এর ক্ষেত্রে আসলে কেমন এনজয় করো তুমি? আচ্ছা, এটা হচ্ছে আমার শুরু থেকেই একটা টার্গেট ছিল, বা আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল যে হচ্ছে মেন্টরিং করাটা। সো আই থিঙ্ক হচ্ছে আমি 55 বেস থেকে হচ্ছে এই সুযোগটা পেয়েছিলাম। তো 55 বেসটা ছিল আমার ফার্স্ট বেচ। তো এই বেচে মোটামুটি কিছু ভুল, কিছু এমএলএ মোটামুটি হচ্ছে, ওইখান থেকে মানে আমার যাত্রাটা শুরু। তো এখন পর্যন্ত মেন্টরিংটা খুব এনজয় করতেছি। আর পাশাপাশি হচ্ছে সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টের জন্য কিছু করার। আর স্টুডেন্ট যখন একটা সাকসেস আসে, ওইখানে যখন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করা হয়, তো ওই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আর পাশাপাশি হচ্ছে আমার প্রতিটা বেচে টার্গেট থাকে যে হচ্ছে আমাদের যখন ফাইবার ক্লাস হয় তখন যেন আমার বেচে থেকে যেন ম্যাক্সিমাম সাকসেসগুলো চলে আসে। এর জন্য স্টুডেন্টদের সাথে যা যা করার, যতটুকু হেল্প করার ট্রাই করি হেল্প করার জন্য। তাদেরকে হচ্ছে পোর্টফোলিও, ওয়েবসাইট দিয়ে থেকে শুরু করে, পাশাপাশি হচ্ছে কখনো যদি কোনো প্রবলেমে পড়ে সাথে সাথে সাপোর্ট দেওয়া, বা ক্লাসের পরবর্তীতে হচ্ছে সবার স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে প্রবলেমগুলো সলিউশন করে দেওয়া। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর সবাইকে ধন্যবাদ যারা যারা হচ্ছে ভোট দিয়েছেন আমাকে। আর সামনে ট্রাই করবো যে আগামী বেচগুলো, প্রিভিয়াস বেচগুলোর সাকসেসগুলো ধরে রেখে সামনের বেচগুলোর জন্য হচ্ছে সেমভাবে সাকসেস নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে রবিনের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে আমরা ট্রেডিশনাল যে সমস্ত মানে কোর্সগুলো দেখি বা অন্যান্য ইনস্টিটিউটে, যেখানে আসলে সাধারণত কি হয়, আমরা একটা কোর্স করানো হয়, কোর্স করানোর পর দেখা যায় যে কি কোর্সটাতে আসলে আমার ক্লাস শেষ, আমি বের হয়ে গেলাম, আমার কিন্তু দায়িত্ব শেষ। রবিন, আলমগীর বা সাইদুল যেটা করে মানে সবচেয়ে বেশি মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আউট অফ দ্য ট্র্যাক অনেক হেল্প করার ট্রাই করে। লাইক প্রতিদিন রাতে ইনবক্সে 100-150 মেসেজ চেক করা, বিভিন্ন স্টুডেন্টের প্রবলেম দেখা,
ওয়ান টু ওয়ান অনেকে নক দেয় আমাদের, কিন্তু মানে অন্যান্য জায়গায় কি হয়, ওয়ান টু ওয়ান নকের কোনো রিপ্লাই নেই, কেউ সাপোর্ট পাচ্ছে না, সাথে সাথে আমাদের কাছে চলে আসতেছে। এছাড়া দেখা যায় ক্লাস শেষ হয়েছে 2 ঘন্টা পরে আউট অফ দ্য ট্র্যাকে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টুডেন্টদের সাথে গল্প করতেছে, রবিন ভাইকে সবাই কংগ্রেস জানাচ্ছে, ফ্যামিলি সম্পর্কে গল্প গুজব করতেছে, তাদের ফ্যামিলি কেমন আছে। মানে দেখা যায় যে কি প্রত্যেকটা স্টুডেন্টের ফ্যামিলি বা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায় মেন্টরদের। যদিও আমার আসলে ক্লাসের সংখ্যা বেশি থাকার কারণে আমি এটা মেনটেন করতে পারি না, কিন্তু যারা মানে অন্য মেন্টররা আছে যেমন রবিন, তারপর আলমগীর, সাইদুলকে এই জিনিসটা মেনটেন করে। অ্যান্ড থ্যাংক ইউ রবিন চমৎকার একটা মেনটেন করার জন্য। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স। স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমটা হচ্ছে আমাদের শফিউল এবং রাহিম দেখে। এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের মেইন কাজটা থাকে যখন একটা ব্যাচ শুরু হয় ওই ব্যাচটাকে একদম ফাইবার ক্যাশে আগ পর্যন্ত একদম নার্সিং করা। মানে তারা আসলে এত মানে জুনিয়র লেভেলে থাকে বা এত মানে সিলি বা চিপ সাপোর্ট চাই যেটা আসলে বলার বাইরে। লাইক আমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিব কিভাবে বুঝতেছি না, অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে প্রবলেম। সো এই প্রবলেমগুলোর জন্য ওদের দেখা যায় 24 আওয়ার্সই আসলে অ্যাক্টিভ থাকা লাগতেছে। সো এখানে আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স উইনার হচ্ছে শফিউল। সো লেটস কংগ্রেচুলেট হিম। শফিউল প্লিজ। আমার কর্পোরেট মিটিংতে যাত্রা শুরু হয়ে গেল আপনার 40 বেস থেকে। আচ্ছা, আমার মনে হয় দুইটা শফিউল থেকে বড় হয়ে গেছে, তাই না? 40 বেস থেকে শুরু হয়, দেখতে দেখতে 100 বেস এসে বসছে। আর আমরা যেটা করি বলতে গেলে যে মাটির যে একদম কাদামাটির থেকে আমাদের একটা শেপ দেওয়া পর্যন্ত আমাদের কাছে থাকে, বাট শেপ দেওয়ার পর রং দেওয়া এগুলো করে আমাদের সাপোর্ট মেম্বাররা মার্কেট প্লেসে যে কাজগুলো থাকে ওই সাপোর্ট করে। লোড কেমন নিতে হয় আসলে, মানে কেমন লোড থাকে বা আসলে ইনবক্সে কেমন প্রেসার থাকে? মাঝে মধ্যে মনে হয় পাবনা যে ঘুরে আসি। তো আসলে মানে একটা আমাদের প্রত্যেক মাসে প্রায় 100 থেকে 150 স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো হিউজ একটা লোড নিতে হয়। রানিং ব্যাচ থাকে 4টা 5টা, প্রায় 400-500 স্টুডেন্টকে নার্সিং করা টাফ বিষয়। তো সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের বেস্ট দিয়ে আপনাদের আরো ভালো কিছু দিতে পারি। ওকে, থ্যাংক ইউ শফিউল। শফিউল গিফটটা হচ্ছে করোনার জন্য আনতে পারিনি, মানে আমাদের যে অ্যাওয়ার্ডটা ছিল ওটা আমরা বাসায় পৌঁছে দিব। এটাই ভাইয়ের হচ্ছে ডেডিকেশন। তারপরে যত কিছু দেখবেন স্টুডেন্টদের জন্য দেখা যায় যে আমরা নক দিয়ে 2 দিন পর্যন্ত ওয়েট করতে হয় ভাইয়ের কাছে রেসপন্স দিতে, কিন্তু স্টুডেন্ট দেখা যায় স্টুডেন্টের জন্য ভাইয়ের কাছে ফুল প্রায়োরিটি। এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, Okay. এবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্ট, অর্থাৎ মার্কেট প্লেসে ঢোকার পর একটা স্টুডেন্ট শেষ পর্যন্ত লাইফ টাইম যে সাপোর্টটা বলতেছি, এই স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে আমাদের প্রায় 8 জন মেম্বার আছে। এই 8 জন মেম্বার থেকে আমাদের উইনার হচ্ছে আয়মান শাফি। লেটস কংগ্রেচুলেট। ভোটের মাধ্যমে আয়মান শাফি দিচ্ছে। এখানে আসলে সবগুলোই তোমাদের মাধ্যমে ভোট আসা, অর্থাৎ ওল্ড স্টুডেন্ট, নিউ ব্যাচ যারা যারা আছে সবাই ভোট করছে। এখানে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু পিক করি না, জাস্ট ভোটের মাধ্যমে যেভাবে বেস্ট মেন্টর সিলেক্ট হয়েছে, যেভাবে বেস্ট স্টুডেন্ট অ্যাফেয়ার্স সিলেক্ট হয়েছে, ওভাবে আসলে বেস্ট সাপোর্ট প্রোভাইডার সিলেক্ট হয়েছে। আয়মান, আমি তো আয়মানের সম্পর্কে বলি, আয়মান সাপোর্ট দেওয়াটা অনেক এনজয় করে, বা কিছু কিছু সাপোর্টে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত প্রবলেমটা সলভ না হওয়া পর্যন্ত ও আসলে বের হয় না। তো এটা আসলে একটা বড় কারণ স্টুডেন্টদের মানে যারা সাপোর্ট নেয় তারা ওকে পছন্দ করে, একটা বড় রিজন হচ্ছে এটা। আর আয়মান হচ্ছে টেকনিক্যালি বা মানে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই ভালো, ইংলিশ স্পিকিংটা খুব ভালো, যার কারণে অনেক ক্লায়েন্ট দ্রুত কনভিন্স হয়। এছাড়া মার্কেট প্লেসে আসলে যখন একটা প্রবলেমে পড়ে, ও যদি নিজে নাও জানে কোনো একটা জিনিস, সে দেখা যাচ্ছে স্টুডেন্টদের সাথে ঘেটে ঘেটে একটা প্লাগ ইন বা একটা টুলের মাধ্যমে সে প্রবলেমটা সলিউশন করে একদম বের হয়ে যাওয়ার ট্রাই করে। তো এটা আসলে ইউনিক, কারণ আমাদের এত পরিমাণ সাপোর্টের প্রেশার থাকে, দেখা যায় এট এ টাইম 10টা 12টা 15টা পর্যন্ত সাপোর্ট আসে। তো এই অবস্থায় আসলে একদম প্রত্যেকটা সাপোর্ট ক্লোজ করে আসা খুব টাফ। তারপরও আয়মান দেখা যাচ্ছে এই 8 ঘন্টা আসলে খুব ভালো ট্রাই করে। সো হাউ ইউ আর ফিলিং? আচ্ছা, এটা আমাদের আনএক্সপেক্টেড গ্রো ছিল যে আমি বেস্ট ফিনান্স সাপোর্ট প্রোভাইডার ফার্স্ট। যাই হোক, যেটা ছিল আসলে এই জার্নিটা আসলে অনেক কষ্টের ছিল। সেই শুরু হয়েছে, আমি জয়েন করছিলাম মিমি 33 ব্যাচে সিএমবি। তো এখান থেকে ভাই আমাকে পিক করে নিয়ে আসে, আস্তে আস্তে ওইখান থেকে এত দূর আসলাম। তো আসলে এত কিছু আসলে একটা হিউজ প্রেশার ছিল। আসলে 8 ঘন্টা টানা সাপোর্ট দেওয়া, এক জায়গায় বসে থাকা, প্রত্যেক স্টুডেন্টকে হ্যান্ডেল করা, তাদেরকে স্যাটিসফাই করা আসলে ডিফিকাল্ট। তো সব কিছু ভাইয়ের অবদান, ভাইয়ের থেকে অনেক কিছু শিখছে, এবং রবিন ভাই, আলমগীর ভাই, সাইদুল ভাই, সবার থেকে আসলে অনেক কিছু শিখে এত বড় হয়েছি। কিন্তু আমি কিন্তু অনেক ছোট ছিলাম, ঠিক আছে, ছোট থেকে এত বড় হয়েছি। তো তো সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়েছেন। আশা করি সামনে যারা আসবেন তাদেরকে আরো ভালো সামনে আচ্ছা, আমরা একটু আমাদের অন্য মেম্বারদের থেকে শুনি। কাউসার আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার। তো কাউসার আমাদের 100 ব্যাচের জার্নিতে সাপোর্ট প্রোভাইডার যারা আছে তাদের মধ্যে মোটামুটি ওল্ডেস্ট, এবং কাউসার সেকেন্ড পজিশনে, মানে হচ্ছে আইমানের পরে আইমানের পরে কাউসার ছিল। খুব ভালো হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে এখানে। তো কাউসার আসলে অনেক ওল্ড, মানে প্রায় কত ব্যাচ থেকে শুরু করছো সাপোর্ট দেওয়া? 50 নম্বর ব্যাচ থেকে সাপোর্ট দেওয়া শুরু করতে, প্রায় 50টা ব্যাচে সাপোর্ট দিয়ে গেছে। হিউজ এক্সপেরিয়েন্স। কেমন লাগছে কাজ করে তোমাদের সাথে? আসসালামু আলাইকুম। প্রতিটা মেম্বারই অনেক হেল্পফুল আর অনেক ফ্রেন্ডলি, তো অনেক ভালো লাগতেছে। আর আমাদের অনেক বড় একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করছি, 100 ব্যাচ। তো দোয়া রাখবেন আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি, সেমপির যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে।
আচ্ছা, থ্যাংক ইউ কাউসার। সাথে আছে আমাদের হাবিব হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে আসলে একটুখানি একা সামলাচ্ছে এবং এটা অনেক অনেক বড় একটা মানে রোড নেই, ও আরেকটা জব করে ওইভাবে পাশাপাশি গোবিন্দপুরি প্রায় 200-300 ব্যানার প্রত্যেক মাসে বানায়। তো মাঝে মধ্যে বলে মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে আমাকে বলে, যখন আমার আসলে কাজগুলো খুব আর্জেন্ট থাকে, যেমন হঠাৎ করে আমাদের মানে ধরা যাক আসলে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে, আমি বলি 10 মিনিটের মধ্যে এটা দিবি, একটা সার্টিফিকেট 5 মিনিটের মধ্যে দিবি। ও বলে ভাই এটা তো ইলাস্ট্রেশনের কাজ, এটা কেমনে সম্ভব 10 মিনিটে দেওয়া, আমি কি রোবট নাকি? অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে বলে ফেলে, বাট তারপরও হি ইজ ডুইং আউটস্ট্যান্ডিং। মানে আমাদের আগের মানে প্রিভিয়াস যে গ্রাফিক ডিজাইনার ছিল, ও যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আসলে কোনো ফল্ট নেই, সবগুলো জিনিসই পারফেক্টলি ডেলিভারি করছে। এছাড়াও ফ্রিল্যান্সিংও করতেছে, মাল্টি ট্যালেন্টেড, ভার্সিটিতে পড়াশোনা করতেছে। কিভাবে ম্যানেজ করে দিচ্ছে বা কোনো বিষয়ে থাকি কেমন লাগতেছে? আচ্ছা, এই তো আমাদের হচ্ছে 100 ব্যাচ উপলক্ষে আজকের এই সেলিব্রেশনটা। তো বেসিক্যালি আমি আসলে আমার জার্নিটা স্টার্ট হয় 68 ব্যাচ থেকে। তো তারপরে আসলে সিএমবিডির সাথে থাকা, তারপর হচ্ছে অলমোস্ট হচ্ছে আমার কোর্স শেষ হওয়ার আগে থেকে হচ্ছে এখানে এনরোল করা, দেন হচ্ছে ভাইদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের যে আসলে যে পার্টটা থাকে। তো বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের আসলে অনেক ধরনেরই কাজ থাকে একটা অর্গানাইজেশনে। সো এটা আসলে হ্যান্ডেল করতেছি, আর হচ্ছে অনেক বেশি প্রেশার বাট অনেক বেশি এনজয় করি কাজে। আর হচ্ছে সবার কাছ থেকেই সাপোর্ট পাই, মানে হচ্ছে টিমে যারা আছে সবার কাছ থেকেই সাপোর্ট পাই, এবং হচ্ছে সবার কাছ থেকে হচ্ছে মানে রেগুলারলি কোনো না কিছু আর কি শিখি বা শেখার ট্রাই করি। এই তো, থ্যাংক ইউ সবাই। আর গ্রাফিক্সে কিন্তু ওর গিগ এখন ফিচার, ফাইবার ফিচার করে রাখছে, এটা একটা অনেক বড় পাওয়া ওর জন্য মার্কেটপ্লেসে। আচ্ছা, আমাদের কিন্তু এই গিফটগুলো পৌঁছে যাবে, মানে আমরা গিফট অলরেডি রেডি করে রাখছি, আমরা পাঠিয়ে দিব তোমাদের তোমাদের বাসার অ্যাড্রেস এবং মানে ফোন নাম্বার এবং লোকেশন নিয়ে আমরা তোমাদের বাসায় গিফটগুলো পাঠিয়ে দিব, যাদেরকে উইনার ডিক্লেয়ার করা হলো আর কি। আচ্ছা, সো ইকবাল মোটামুটি 1 বছর হয়ে গেছে আমাদের সাথে। আমাদের আরো যদি 2-3 জন মেম্বার আসতে পারেনি, রাহিম, সাইদুল এবং হচ্ছে বাদশা, তারা আসলে অনেক রিমোটে এবং এরা আসলে অনেক মানে কষ্ট করে আসছে। যেমন আলমগীর কত ঘন্টা লাগছে আসতে? আলমগীর প্রায় 6 ঘন্টার মতো। প্রায় 6 ঘন্টার মতো লাগছে মানিকগঞ্জ থেকে আসতে। আসলে সেলিব্রেশনটা উপলক্ষে সবাই এই লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে আসছে, এর জন্য আসলে অনেক গ্রেটফুল তাদের প্রতি। আর যে 3 জন আসলে অনেক রিমোট, তারা আসতে পারেনি। তো ইকবাল কিছু বলো। আশা করি সিএমবিডিতে আমি 1 বছর হয়েছে জয়েন করছি। তো আস্তে আস্তে অনেক দিন হয়ে গেল, তো কাজ করতেছি এখন, আসলে ভালো লাগতেছে। 100 ব্যাচ বলতে 100 ব্যাচ চলে আসছে আমাদের। তো 100 ব্যাচ আমাদের যে পরিমাণে আমাদের স্টুডেন্ট, সামনে আরও স্টুডেন্ট আসবে, আর আমাদের সাকসেস রেটটা অনেক ভালো। তো এই সাকসেস রেটটার মাধ্যমে আমরা আসলে অনেকটা আনন্দিত যে আমাদের 100 ব্যাচটা আমরা উদযাপন করতে পারতেছি আজকের দিনে। থ্যাংক ইউ। আচ্ছা, ইকবাল আমাদের কেকটা বানাইছে, অনেক পরিশ্রম করছে আমাদের। ইকবাল কেকগুলো বানাইছে, তারপর আয়মান হচ্ছে এই যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো করছে বেলুন টেলুন দিয়ে, তারপর হচ্ছে আমাদের গিফটগুলো আনছে, আমাদের শফিউল গেঞ্জি বানাইছে। শফিউল গেঞ্জিটা অনেক ভালো হয়েছে না? অনেকে কমেন্ট করছে। পিছনে একটু আচ্ছা, বাকি আছে রিমা আমাদের 33 নম্বর ব্যাচ থেকে আসলে অ্যাডমিশনের দায়িত্ব পালন করতেছে। তো অ্যাডমিশনে আসলে প্রতিদিনই দেখা যায় 10টা-15টা ফোন কল রিসিভ করে, তাদের প্রত্যেকে 10-15টা অ্যাডমিশন ম্যানেজ করে, তাদেরকে গ্রুপে অ্যাড করে, মানে অনেকগুলো কাজ ম্যানেজ করতে হয়। সো 33 নম্বর ব্যাচ থেকে খুব চমৎকারভাবে পালন করে আসছে রবিনের লিডে। এবং মানে আসলে কেমন ফিল করতেছে? পুরোপুরি 100 ব্যাচ লঞ্চ হয়ে গেছে এবং সামনে আরো আগে যাবে। মানে ফ্যামিলি, ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আবার জব করতেছো, এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করবা, কেমন লাগতেছে? তো কোডম্যানবিডির সাথে আমার জার্নিটা 33 ব্যাচ থেকে শুরু হয়েছে। 33 ব্যাচে আমি যখন জয়েন করি, দেন ভাইয়া আমাকে ওখান থেকে পিক করে আমার অ্যাক্টিভিটি। পরে অনেক স্টুডেন্ট আমার মাধ্যমে হচ্ছে গিয়ে এই ব্যাচে মানে বিভিন্ন ব্যাচে অ্যাডমিশন নিয়েছে। 100 ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা আমার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছে। ইভেন অ্যাডমিশন পরবর্তী যে ক্লাসরুমে অ্যাড করা পর্যন্ত যে সাপোর্টটা, সেটা আমি দিয়ে থাকি। সো ভালোই লাগছে কোডম্যানবিডির সাথে কাজ করে, এবং আশা করি আমাদের এই কোডম্যানবিডির সাথে এটা আরো অনেক দূর পর্যন্ত যাবে, এবং 200 ব্যাচও ইনশাআল্লাহ আমরা সেলিব্রেট করব। এই তো। আর ফ্যামিলি, জব সবকিছু ম্যানেজ হয়ে যায়, ম্যানেজ তো করতেই হয়, সবার লাইফে কাজ থাকে, ইভেন হচ্ছে কি প্লাস ফ্যামিলিও মেনটেন করতে হয়। সো এই তো। আচ্ছা, একজন কোশ্চেন করছে, why didn't you give madam blue t-shirt? ম্যাডাম টি-শার্ট দেওয়া হয়েছে, ও বাসায় গিয়ে পরে নেবে। আমি ভাবলাম যে সবাই একরকম থাকবে, এজন্য হচ্ছে কি আমি ভাবলাম যে আমি ফোকাসিংয়ে থাকি, তো এজন্য রেড ড্রেস পরে আসছি। তো সবাই সেম কালারের গেঞ্জি পরছে, এজন্য আমি ডিফারেন্ট। আচ্ছা, আমরা কেকটা কেটে ফেলি, লেটস গো।
Let's go. ওকে, সো 100 ব্যাচে যারা ভর্তিছো তাদেরকে কংগ্রাচুলেশন, যারা পুরাতন ব্যাচে আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যারা সাকসেসফুলি কাজ করতেছো। আমরা এডিটের উপরে প্রায় 3টা ভিডিও করছি, যেখানে আসলে এডিট ফ্রিল্যান্সারদের সাথে একটা আড্ডার মতো একটা সেশন, যেখানে অনেক কিছু শেখার মতো আছে, মানে নতুনদের জন্য অনেক কিছু শেখার মতো আছে। আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই যারা লাইভগুলো দেখো নাই, সেখানে আসলে প্রত্যেকটা মানুষ আসলে যেখানে 400 500 300 অর্ডার কমপ্লিট করছে, দেয়ার মানে ওরা আসলে একটা ফ্রিল্যান্সিং এর ভান্ডার। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি সাজেস্ট করি যে আমাদের প্রবীণ বিডি যে পেজ আছে, সেই পেজের মধ্যে সবাই ওই 3টা লাইভ কভার করে আসবে, নতুন যারা আছে তারা অনেক উপকৃত হবে। আচ্ছা আসো, আমরা কেটে কাটি, সবাই ধরো, আসো। কেমন 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 আচ্ছা, এটা পুরো একটা আমরা কাজ করছি। হ্যাপি 100 ব্যাচ সেলিব্রেশন। শক্তি নাই। ওকে, আপনারা অবশ্যই বাসায় বসে ক্ল্যাপ করবেন, ঠিক আছে? আর আমাদের তরফ থেকে কেকও খেয়ে নেবেন নিজেরা নিজেরা। আচ্ছা আমি তো সবাই খাওয়াই দিচ্ছি কেকটা। করোনা যদি না হতো তাহলে অবশ্যই আপনাদের সবাইকে আচ্ছা আচ্ছা, আমি করতেছি, এরা সবাই আচ্ছা আমি সবাই খাওয়াই দিচ্ছি। পড়ে যাবে তো। ইকবাল ভাই আনছি একটু বেশি করে দেন। কেকটা অনেক মজার, তাই না? ডিলিশিয়াস। আমাদের কেকটা স্পন্সর করছে কুপার্স। ব্যাক কুপার কে আপনি একটা দিছে তো ভাবছে কি ব্যাপার। বাকিটা কি আমার? বাইরে তো নাই। আপনি সাথে দিতে পারবি? আমার কেউ খাওয়া দিল না, দেখছো? এই ভাই ভাই এখানে তাহলে একটা পোস্ট করব। আচ্ছা আমরা এখন খাওয়া দাওয়া করবো। কাল না ভাই কাল। লাইভটা শেষ করে দিচ্ছি সবার জন্য, মানে অনেক শুভকামনা। এবং সবাই আসলে অনেক বেশি কন্ট্রিবিউট করছে, বা আমাদের যারা ফলোয়ারও আছে তারা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের পেজে অনেক ফলোয়ার থাকে, তারাও আসলে অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করে গেছে। এবং আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখন একটা সাকসেস স্টোরিতে পোস্ট দেয়, ওই পোস্টগুলো আমাদের আসলে অনেক মোটিভেট করে যে আমরা এক একজনের আসলে কর্মসংস্থান তৈরি করতে পারতেছি। এবং সবচেয়ে বড় কথা, রবি একটু পরে খাবো না, আমরা শুরু করি। খাওয়া দাওয়া সবার আগে। প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে। আচ্ছা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা চিন্তা করি আমরা কোনো মানে বাংলাদেশি কোনো মানে আমাদের ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে এরা বাংলাদেশে কোনো জবে না ভাগ বসায়, কোনো বিজনেস অথবা কোনো কিছুতে ভাগ না বসায়, বাইরের কান্ট্রি থেকে ক্লায়েন্টদের থেকে আসলে সে কাজগুলো নিয়ে আসতেছে বা আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। এই রেমিটেন্সটা কিন্তু মানে অনেক বড় একটা পাওয়া। মানে আমরা বাংলাদেশি মানে একজন জেনারেল মানুষ হলে কি হতো, সে জব করতে যেত, জবে একটা পজিশন নষ্ট হইতো। এখানে এরকম কিছু না, এখানে ডাইরেক্ট সে কোনো জবে মানে ভাগ না বসে সে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেসে মানে মার্কেট প্লেস থেকে ডাইরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে কাজ এনে ডলারগুলো আমাদের বাংলাদেশের জন্য আনতেছে। এটা অনেক বড় একটা পাওয়া। এবং আমরা জানি আর্নিং এর ডিফারেন্সটা কত বেশি, মানে প্রায় 80-85 গুণ বেশি। আমরা বাংলাদেশে বসে যে জবটা করতে পারতাম 10,000-20,000 টাকায়, সেটা আমরা 80 গুণ বেশি টাকা আর্ন করতে পারতেছি। তো কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে সাকসেসফুল হওয়ার জন্য আমরা তো ট্রাই করি, আমাদের কিন্তু 100% স্টুডেন্ট সাকসেসফুল হয় না। এক্ষেত্রে আসলে স্টুডেন্টদের একটা ইফোর্টের ব্যাপার আছে। যে সমস্ত স্টুডেন্টরা নিজেরা হার্ড ওয়ার্ক করে, ভালো ইফোর্ট দেয়, তারাই কিন্তু সাকসেসফুল হয়। তো যারাই নতুন আসো বা পুরাতন আসো, আসলে লেগে থাকাটা অনেক ইম্পর্টেন্ট, মার্কেট প্লেসগুলোতে বারবার ট্রাই করাটা অনেক ইম্পর্টেন্ট। তো অনেক লেকচার দিয়েছি আমরা এখন। আরটা হচ্ছে যেটা স্টুডেন্টরা যেরকম আমাদের স্ট্রাগল করে সাকসেস আনার জন্য, তো আমাদের কিন্তু ভালো একটা স্ট্রাগল পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মানুষকে ট্রাস্ট করানো আসলে কি আর্নিং করা পসিবল কিনা। এই তো 2-4 বছর আগেও দেখা যেত মানুষ এটা কখনোই বিশ্বাস করতো না যে টাকাটা কোথা থেকে আসবে, এটা কি কম্পিউটার থেকে সরাসরি বের হবে, প্রসেসটা কি। এটা ট্রাস্ট করাতে কি আমাদের মোটামুটি ভালো একটা স্ট্রাগল করতে হয়েছে, অনেক নেগেটিভ কমেন্টগুলো ফলো করতে হয়েছে। আস্তে আস্তে এখন দেখা গেছে আমাদের একটা পজিটিভ একটা পর্যায়ে পৌঁছেছি। এবং আমার চাচাও কিন্তু এরকম করছিল। আমার চাচা, আমি যখন আর্ন করছিলাম আমার চাচাকে দেখাইছিলাম, আমার চাচা বলে এটা তো ডেস্কটপে দেখা যাচ্ছে, এটা কি কখন হাতে আসবে। পরে ক্যাশ আউট করে রকেটে ক্যাশ আউট করে দেখলাম এই যে ক্যাশ আসছে আমার, এভাবে ট্রান্সফার হয়ে মানে হয়েছে আর কি। যদিও এখন আসলে অনেক মানে স্পিয়ার আউট হয়েছে এবং মানুষজন জানতেছে ফ্রিল্যান্সিং সম্পর্কে। যদিও কিছু ভুয়া ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে, ওই ভুয়া ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আসলে যারা আসলে মানে স্টুডেন্টদের আসলে নতুন যারা তাদেরকে টার্গেট করছে। বাট জাজমেন্ট করে যে কোনো জায়গায় অ্যাডমিশন নিবা বা জাজমেন্ট করে যে কোনো জায়গায় আসলে ভর্তি হওয়া উচিত সবার জন্যই।
আর আমরা মানে এক্সপেক্ট করবো যে তোমাদের এই ট্রাস্টটা সবসময় থাকবে এবং আমরা 100 না 500 ব্যাচ 1000 ব্যাচ কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। বেস্ট আচ্ছা, উইশেস। আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের 100 ব্যাচে অ্যাডমিশন কিন্তু এখনো রানিং আছে। সো আপনারা কিন্তু এখনো অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশনের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে অথবা কোডম্যান বিডি পেজে নক করে আপনারা হচ্ছে গিয়ে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আইমান একটা গান শুনবো, আইমান। তো আজকের জন্য লাইভ এখানে ক্লোজ। তুমি ক্লোজ করে দাও, ক্লোজ করে এই ক্লোজ প্লিজ স্যার। সময় লাগবে ভাই। ভাই এগুলো শেষ পুরা। 5 মিনিট, জাস্ট আমরা এই যে দেখি এই দেখা যাচ্ছে সব আমাদের কিন্তু আইমান গান পারে। আইমান আজকে একটা গান গাবে। আইমান প্লিজ প্লিজ প্লিজ। ভাই গিটার নিয়ে যাই। হ্যাঁ, একটা গান পারে। আপনি খাইটা আমার এটা দাও। আইমান এই যে এটা এখানে খাওয়া দাওয়া হচ্ছে, দেখি কে আচ্ছা, বেশি খাচ্ছে। আমি তো খাইনি এখনো। এই উপরে পাঠাই দেবো। ভাইয়া এগুলা কে করছে, এগুলা কে করছে, রাস্তা রাস্তায় ফেলাইতেছে। আচ্ছা ফিনিশ করে দিই। ভাই গিটার। ওকে, আচ্ছা টিউন লাগবে না, এমনি বাজো। ভাই গিটার টিউন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি হবে? আমি কোন মিনিট খাই হ্যাঁ ভাই কি বাজাবো সেটা আমি কনফিউজ। বাজো একটা কিছু। এটা কি এতটুকু রাখ। সেটুকু থাকবে। দেখি খাওয়া খাওয়া যাবে পেপারে না পেপারে টাকা হবে। শফিউল, হাফ উপরে পাঠাইস, এতটুকু উপরে পাঠাইস। আচ্ছা থ্যাংক ইউ অল আজকে এই পর্যন্ত। আইমান আসলে অনেক লাজুক ছেলে, লজ্জা পাচ্ছে। যাই হোক, আমরা আরেকদিন আইমানের গান শুনবো। আমরা সবাই কিন্তু জেনে রাখলাম আইমান খুব ভালো গিটার বাজায় এবং গান পারে। বেস্ট উইশেস টু এভরিওয়ান, থ্যাংক ইউ।